পুলিশের তৎপরতায় প্রায় 204 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই যুবক। গভীর রাতে নকশালবাড়ির লালপুর সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ একটি স্কুটি আটক করে। স্কুটির আরোহী দুই যুবককে তল্লাশি চালিয়ে 204 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ আসলাম ও মোহাম্মদ আজাহার। এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আবারও রণংদেহী ইডি। সন্দেশখালী কাণ্ডে 10 দিনের মাথায় আবারও রেশন দুর্নীতির তদন্তে নেমেছে ইডি এবং 4 জায়গায় তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো, আবারও ইডি রেশন দুর্নীতির তদন্তে নেমেছে। 4 জায়গায় তদন্ত অভিযান চলছে বলে জানা যাচ্ছে। কোন কোন 4 জায়গায় তদন্ত চলছে, কি জানা যাচ্ছে একটু জানাও আমাদের। দেখো, ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ড। তাকে আগের দিন আদালতে পেশ করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকেই জানা যায় যে বিভিন্ন ফরেক্স ট্রেডিং কোম্পানির মাধ্যমে অনেক কোটি কোটি টাকা কিন্তু এই বিদেশে পাচার করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন কোম্পানির নাম উল্লেখ করা হয়েছিল সেখানে। ইতিমধ্যেই কিন্তু সেই কোম্পানিগুলির মধ্যে 4 থেকে 5টি জায়গায় কিন্তু আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেমন সল্টলেকের একটি সেক্টর 5-এর একটি কোম্পানিতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তার পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি চৌরঙ্গি লেনে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এসআর আড্ডো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানিতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যেই ভেতরে গিয়েছেন এবং বাইরে তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফের জওয়ানরা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত বাইরে রয়েছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে একদিকে যেরকম সল্টলেকের সেক্টর 5-এ, তার পাশাপাশি চৌরঙ্গি লেন, তার পাশাপাশি মার্কুইজ স্ট্রিট, আমরা যেমনটা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত, এই 3টি জায়গা সহ কিন্তু আরও মোট 4 থেকে 5টি জায়গায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত তুমি জানো, আগের দিন যখন শঙ্কর আড্ডকে আদালতে পেশ করা হয়েছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দাবি করেছিল প্রায় 9 থেকে 10 হাজার কোটি টাকা এই ফরেক্স ট্রেডিং কোম্পানির মাধ্যমেই কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো এই যে চৌরঙ্গি লেনে এসআর আড্ডো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির মাধ্যমে কিন্তু সেই কোম্পানিকে কিন্তু শঙ্কর আড্ডকে যেদিনকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিনকেই কিন্তু এই কোম্পানির অফিস কিন্তু সিল করে দেওয়া হয়েছিল। আজকে তল্লাশি অভিযান করতে এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো, এই যে অফিস, এই অফিসের মাধ্যমেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং এই কোম্পানির যারা কর্মী তাদেরকে নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং এই যে ফরেক্স ট্রেডিং কোম্পানি, এই চৌরঙ্গি লেনে যে কোম্পানি, তার কিছুটা দূরেই কিন্তু খাদ্য ভবনের যেটা অভিযোগ উঠে আসছে রেশন বন্টন দুর্নীতি মামলায়, জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এই যে শঙ্কর আড্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই যে শঙ্কর আড্ডকে আমরা একাধিকবার দেখেছি, তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি একাধিকবার দাবি করেছেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন না। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেমনটা দাবি করছেন যে শঙ্কর আড্ডের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং শঙ্কর আড্ডের মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছেন এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এই যে রেশন বন্টন দুর্নীতি মামলার কালো টাকা কিন্তু শঙ্কর আড্ডরই এই যে ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলি রয়েছে সেই ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলির মাধ্যমে বিদেশে পাচার করেছে। এই তল্লাশি অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, আজকে কিন্তু 4 থেকে 5টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান করছেন। তোমাকে যেমনটা প্রথমে বললাম, সল্টলেকের সেক্টর 5-এর একটি অফিসে, যেখানে শঙ্কর আড্ডের সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার অফিসে যেরকম তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তার পাশাপাশি শঙ্কর আড্ডের চৌরঙ্গি লেনে এই এসআর আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড, তার পাশাপাশি মার্কুইজ স্ট্রিটেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারে অবরোধ
অপরাধীপ, আরো যে বিষয়টা জানতে চাইবো, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মেরুন ডায়েরি। এই মেরুন ডায়েরির রহস্যটা কি? একদমই, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে অভিজিৎ দাস, যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের এক সময়ের আত্মসহায়ক ছিলেন, যে অভিজিৎ দাসকে ইতিমধ্যেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং তার বাড়িতে কিন্তু তার হাওড়ার যে বাড়ি সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেছেন অভিজিৎ দাসের বাড়ি থেকে। সেই মেরুন ডায়েরিতে একাধিক কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ, একাধিক তথ্য পেয়েছে ইডির আধিকারিকরা, তেমনটাই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেমনটা ডায়েরির শুরুতেই লেখা আছে নাম বালুদা, এবং তার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সেখানে পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেমনটা সেই ডায়েরিতে লেখা আছে যে শঙ্কর আড্ড তিনি লিখেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক সমাজ সেবার নাম করে কিন্তু অভিজিৎ দাস তিনি লিখেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু সমাজ সেবার নাম করে অনেক কোটি কোটি টাকা নিয়েছেন, এবং সেই টাকাগুলি কিন্তু এই ফরেস্ট ট্রেডিং, শঙ্কর আড্ডার ফরেস্ট ট্রেডিং কোম্পানির মাধ্যমে প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। মেরুন ডায়েরি এই রেশন বন্টন দুর্নীতি মামলায় খুবই গুরুত্বপূর্ণ একটি লিঙ্ক হয়ে উঠতে পারে। তুমি জানো আগামী 20 তারিখ 14 দিনের জেল ইডি হেফাজতের মেয়াদ শেষে শঙ্কর আড্ডকে আবারও পেশ করা হবে আদালতে। তার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযান, সেখান থেকে কি তথ্য প্রমাণ উঠে আসে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে যে আগে তথ্য প্রমাণগুলি রয়েছে 9 থেকে 10,000 কোটি টাকা এই ফরেস্ট ট্রেডিং কোম্পানিগুলির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে, তার সঙ্গে আরও কি তথ্য প্রমাণ উঠে আসে সেগুলিকে কিন্তু আগামী 20 তারিখ যখন শঙ্কর আড্ডকে আদালতে পেশ করা হবে, তখন কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই তথ্যগুলিও পেশ করবেন। আজ যে এই রেশন দুর্নীতির তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকেরা, ঠিক কখন থেকে শুরু হয়েছে এই তদন্ত অভিযান এবং কটা অবধি চলবে বলে অনুমান করা যাচ্ছে? দেখো, আমরা আগামী দিনে গত দিনে দেখেছি বিভিন্ন যে রেশন বন্টন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা নিয়োগ দুর্নীতি, তার তল্লাশি অভিযান দীর্ঘসূত্রিতা হয়েছে, এবং আজকেও কিন্তু বিভিন্ন যে অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে যেসব ডিজিটাল এভিডেন্স রয়েছে, যেসব ডিজিটাল ডিভাইস রয়েছে, ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন যে ডকুমেন্টসগুলি রয়েছে, সেগুলো খতিয়ে দেখবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি এই যে কোম্পানিগুলির ব্যালেন্স শিট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এই সমস্তগুলি খতিয়ে দেখবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেখান থেকে তারা সেই এভিডেন্সগুলি নথিবদ্ধ করবেন। সেখানে কিন্তু অনেকটাই দীর্ঘসূত্রিতা হতে পারে। এই যে তল্লাশি অভিযান চলছে, সকাল থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান, সেটা কিন্তু সন্দেহ গড়িয়ে যেতে পারে এই তল্লাশি অভিযানের। অনেক ধন্যবাদ অপরাধীপ আমাদেরকে এই সব তথ্য দেওয়ার জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। যেমনটা জানতে পারলাম, এই যে তল্লাশি অভিযান, সন্দেশখালীর তল্লাশি অভিযান দেখেছিলাম ইডির রণংদেহী চেহারা, তার ঘটনার পরেই কিন্তু 10 দিন পেরিয়ে গিয়েছে, ফের রেশন দুর্নীতির তদন্তে আবারও অভিযানে নেমেছে ইডি। 4 জায়গায় তদন্ত অভিযান চলছে, এবং হয়তো রাত গড়িয়ে যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত।